আজি আমি কি কৰিম যে ক্লাছ 10 চেপ্টাৰ নম্বৰ 3 আমালোকে এক্সাৰসাইজ 3.5 কৰিবলৈ যোৱাৰ আগত যিবিলাক আমালোকৰ বেসিক কনসেপ্ট লাগে যে এতিয়ালৈকে যিবিলাক যেনে ধৰা লিনিয়াৰ ইকুৱেশ্যন বিলাক আমালোকে সলভ কৰিলো তাত কি আছিল যে আমালোকে অপোনেন্ট পদ্ধতি আৰু প্ৰতিস্থাপন পদ্ধতিত কেনেদৰে সলভ কৰে এইটো বুজি পালো। এতিয়া আমালোকে কি কৰিম যে যদি দুটা রৈখিক সমীকরণ দিয়া থাকে এই সমীকরণ দুটা আমালোকে বজ্রগুণন ইংলিশত কি কোৱা হয় ক্রস মাল্টিপ্লিকেশন মেথডত কেনেদৰে সলভ কৰে এইটো বুজি লম। ঠিক আছে, তাত ক্রস মাল্টিপ্লিকেশন মেথডত ধৰা এটা দ্বিঘাত সমীকরণ দিয়া আছে যাৰ সমীকরণ হল a1x plus b1y plus c1 equal to 0 আৰু এটা সমীকরণ দিয়া আছে যাৰ ধৰা হল a2x plus b2y plus c2 equal to 0। এইটো এটা সমীকরণ, এইটো এটা সমীকরণ। ঠিক আছে, এতিয়া আমালোকে যদি যেতিয়া ক্রস মাল্টিপ্লিকেশন মেথডত সলভ কৰিবলৈ যাম তেতিয়া x ৰ ভ্যালু কেনেদৰে উলিয়াম, y ৰ ভ্যালু কেনেদৰে উলিয়াম আৰু যে তাত যে এটা 1 লিখিব লাগিব। এইটো এটা মেথড হয়, মেথডটোত কেনেদৰে সলভ কৰিবা প্ৰথমে b যে y ৰ কোএফিচিয়েন্টটো কি b1 b2 লিখিবা, তাৰ পিছত 1 যে কনস্ট্যান্ট যেটো যাম c1 by c2, তাৰ পিছত কি লিখিবা y ইফালে a1 by a2, তাৰ পিছত এই b1 আৰু b2 আমালোকে কি কৰি দিম ৰিপিট কৰি দিম। বুজি পালা? তাত আমালোকে x ৰ যেতিয়া ভ্যালু উলিয়াম তেতিয়া কি কৰিম মাল্টিপ্লাই কৰিম কাৰ লগত এই সাইডৰ লগত যে b1 into c2 মাইনাস কৰিম কি b2 minus b2 into c1 equal to হ'ব কাৰ মতন y তাত y যেতিয়া উলিয়াম তাত কি হ'ব c1 into a2 minus হ'ব কি c2 into a1, তাৰ পিছত হ'ব কি যেতিয়া 1 ৰ উলিয়াম তেতিয়া কি হ'ব a1 into b1 minus b2 a1 into b2 minus a2 into b1। বুজি পালা? এইটো আমালোকৰ যে বজ্ৰগুণন পদ্ধতিত সলভ কৰাৰ ফৰ্মুলা। বুজি পাইছা? তাত মই তোমালোকক এটা এক্সাম্পল দিম, তোমালোকে এক্সাম্পলত ভালদৰে বুজিব পাৰিবা যে আমালোকে বজ্ৰগুণন পদ্ধতিটো বা ক্রস মাল্টিপ্লিকেশন আমালোকে কেনেদৰে সলভ কৰো। ধৰা এটা এক্সাম্পল কি দিয়া আছে 5x plus 3y equal to 35, 3y equal to কিমান 35, তাৰ পিছৰ ইকুৱেশ্যন দিয়া আছে কিমান 2x plus 4y equal to কিমান 28। এইটো ইকুৱেশ্যন 1, এইটো ইকুৱেশ্যন 2। ঠিক আছে, এতিয়া আমালোকে এইটো কি কৰিব লাগে সলভ কৰিব লাগে কিহত বজ্ৰগুণন পদ্ধতি বা কারেসপন্ডিং মেথডত। তাত কেনেদৰে সলভ কৰিবা আমালোকে আগে সমীকৰণটো কি ধৰি নিলাম যে ভালদৰে লিখি লম, যেটো আমালোকৰ জেনারেল ফর্ম হয় a1x plus b1y plus c1 equal to 0 এনে ধৰণৰ সমীকৰণত লিখি লম। তাত কি হ'ব আমালোকৰ তাত 5 of x plus 3y minus of 35 equal to কিমান 0, এইটো ধৰা ইকুৱেশ্যন নম্বৰ 3। তাৰ পিছত কি হ'ব ইকুৱেশ্যন যেটো 2 আমালোকে কনভার্ট কৰি কি পাম 2x plus 4y minus of 28 equal to কিমান 0, এইটো ধৰা ইকুৱেশ্যন নম্বৰ 4। তাত এতিয়া আমালোকে কি কৰিব লাগে যে x y তাৰ পিছত এই সাইডত কি লিখিম 1, তাৰ পিছত কি লিখিম y ৰ কোএফিচিয়েন্ট বিলাক, y ৰ কোএফিচিয়েন্ট কি আছে 3 4, তাৰ পিছত কনস্ট্যান্ট টার্মটো -35 -25 28, তাৰ পিছত এর কোএফিচিয়েন্ট কি আছে 5 2, তাৰ পিছত এই যেটো টার্ম ফার্স্টত লিখা হৈছে এটি কি কৰিব লাগে ৰিপিট কৰিব লাগে 3 4। বুজি পালা? তাৰ পিছত আমালোকে x ৰ ভ্যালু কেনেদৰে উলিয়াম, x ৰ ভ্যালু যেতিয়া উলিয়াব যাম ইয়াৰ লগত এটো কি কৰিম মাল্টিপ্লাই কৰিম 3 into minus of 28 মাল্টিপ্লাই কৰাৰ পিছত মাইনাস কৰিম কি 4 into minus of 35 কাৰ সমান হ'ব y equal to কিমান হ'ব minus of 35 into এইটোৰ লগত এইটো, তাৰ পিছত এইটোৰ লগত এইটো, তাত minus of 35 into 2 minus of 28 into 5 equal to কাৰ নিচিনা 1 by কিমান হ'ব 5 into 4, তাৰ পিছত কি হ'ব 5 into 4 মাইনাস হ'ব কি 2 into 3। এতিয়া তোমালোকে কি কৰিম সলভ কৰিম। তাত x ৰ ভ্যালু আমালোকে কি পাম x by 3 into 28 যদি আমালোকে মাল্টিপ্লাই কৰো মাইনাস আৰু প্লাস মাল্টিপ্লাই কৰিলে মাইনাস 3 into 8 24, হাতত থাকিল কিমান 2, 6 into 2 84, মাইনাসে মাইনাসে কি হল প্লাস হল 4 into 5 20, শূন্য হাতত থাকিল কিমান 2 আৰু 12 into 2 হ'ব কিমান 4 যে 140। y ৰ ভ্যালু কিমান হল minus of 70, 2 into minus 35 কিমান হল minus 70
মাইনাস মাইনাস কিমান হল প্লাস হল তাত 28 ইনটু 5 মাল্টিপ্লাই কৰিলে 5 ইনটু 8 কিমান 40 0 হাতত থাকিল কিমান 4 2 ইনটু 5 10 আৰু 4 কিমান থাকিল 140 ইকুয়াল টু z এর ভ্যালু কিমান হল 5 ইনটু 4 কিমান 20 মাইনাস 6 তাত ইয়াৰ পৰা আমালোকে কি পাম দেখা x এর ভ্যালু উলিয়াম তাত মাইনাস 84 সাবট্রাক্ট কৰিব লাগে কিমান 184 এর পৰা তাত থাকিব কিমান 6 ইয়াত থাকিল 13 13 এর পৰা 8 গেলে কিমান থাকিল 56 ইয়াত কি থাকিব x 140 এর পৰা যেতিয়া 70 সাবট্রাক্ট কৰিম কিমান থাকিব 70 ইকুয়াল টু z তাত 20 এর পৰা যেতিয়া 6 সাবট্রাক্ট কৰিম কিমান থাকিব 4 এটো z নহয় এটো হল 1 এটো কি 1 এটো কি আমালোকৰ 1 তাত এতিয়া আমালোকে যেহেতু x এর ভ্যালু উলিয়াম তাত এইটো ইয়াৰ সমান তাত এইটো ইয়াৰ সমান হ'ব নাই আমালোকে কনস্ট্যান্ট আমাৰ ধরলাম 56 ইকুয়াল টু কিমান 1/14 আৰু এইটো হল y বাই তাত y বাই 70 ইকুয়াল টু কিমান 1/14 তাত ইয়াৰ পৰা যদি তোমালোকে x এর ভ্যালু উলিয়াব বিচাৰা কি হ'ব x এর ভ্যালু কিমান হ'ব 56/14 যদি আমাকে 14 এ ক্যান্সেল কৰো 4 বাৰ তাত x এর ভ্যালু কিমান হল 4 তাত ইয়াৰ পৰা যদি আমালোকে y এর ভ্যালু উলিয়াব বিচাৰো 17/14 আমালোকে ক্যান্সেল কৰিলে কিমান পাম 5 তাত y এর ভ্যালু কিমান হল 5 বুঝি পালা এই যে পদ্ধতিতে আমালোকে সলভ কৰিলো এই পদ্ধতিটোৰ নামে কি হল যে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন পদ্ধতি বুঝি পাইছা অপনয়নত নহয় এটো তোমালোকে কি হত কৰা প্রতিস্থাপন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশনত কৰা এটো তোমালোকৰ মই কৰি দিও আৰু বাকি যেটো থাকিব এটো তোমালোকৰ হোমৱৰ্ক কালি আমালোকে কি কৰিম এক্সারসাইজ আৰম্ভ কৰিম দেখা তাত আমালোকে কি কৰিম আগত ইকুয়েশন 1 ক আগত আমালোকে কি কৰিলাম যে রৈখিক সমীকৰণৰ জিনাল ফর্মত কনভার্ট কৰিলাম 2x 3y - 8 = 0 এইটো ধৰা ইকুয়েশন নাম্বার 1 তার পিছত কি হল 4x 6y - 7 = 0 এইটো হল আমালোকৰ ইকুয়েশন 2 এতিয়া আমালোকে কি কৰিম x এর ভ্যালু y আর 1 কেনেদৰে লিখিম প্ৰথমে কি y এর কোএফিসিয়েন্ট বিলাক 3 6 তার পিছত কনস্ট্যান্ট যিবিলাক -8 -7 তার পিছত a ৰে 2 4 তার পিছত এই যেটো থাকিব এইটো আমালোকে কি কৰিম ৰিপিট কৰিম 3 6 তার পিছত কি কৰিম আমালোকে এইটোৰ লগত এইটো মাল্টিপ্লাই সাবট্রাক্ট কৰিম এইটোৰ লগত এইটো মাল্টিপ্লাই ঠিক এইটোৰ লগত এইটো মাল্টিপ্লাই তার পিছত ইয়াৰ পৰা এইটো সাবট্রাক্ট কৰিম এইটোৰ লগত এইটো মাল্টিপ্লাই তাত ইয়াৰ পৰা এইটো কি কৰিম সাবট্রাক্ট কৰিম তাত এতিয়া দেখা কি হ'ব যেতিয়া x এর ভ্যালু আমালোকে উলিয়াম কিমান হ'ব 3 * 7 - 21 কারণ মাইনাস আছে 3 * 7 21 মাইনাস 3 আছে 6 * 8 কিমান হ'ব 6 * 8 হল কিমান 8 + 4 40 আৰু 6 48 মাইনাস কিমান হ'ব প্লাস এটো কিমান হল প্লাস 48 স্পিডত কৰিবলৈ শিকিবা তাত y এর ভ্যালু তার পিছত কি হ'ব এইটো আৰু এইটো মাল্টিপ্লাই 8 * 3 8 * 4 32 -32 তার পিছত মাইনাস আছে 2 * 7 কিমান 14 মাইনাস আছে আৰু ইয়াত মাইনাস আছে তাত কিমান হ'ব প্লাস 14 তার পিছত 1 তাত কিমান হ'ব 2 * 6 কিমান হ'ব 2 * 6 হল 12 4 * 3 কিমান হল -12 তাত রবাসুন দেখাসুন ভুল হয়েছে নাকি আমালোকৰ তোলা 3 6 3 6 3 6 আর ইয়াত আমালোকে অসীম অংকক সমাধান পাম এই কারণে ইয়াত আমালোকক কোনো ধৰণৰ মিল নাথাকিব এইটো এটা কি হ'ব সমান্তৰাল ৰেখা হ'ব তাত দেখা x এর ভ্যালু কিমান হ'ব ইয়াত -21 আৰু 48 যদি 7 আৰু কি 2 7 2 যদি আমরা সাবট্রাক্ট করি y এর ভ্যালু কিমান হ'ব যদি 32 এর পৰা যদি আমালোকে 14 বাদ দিও তাত কিমান হ'ব 6 - 18 = 1/0 যেটো হল ইনফিনিটি তার মানে কি কব পাৰিম x এর আৰু y এর কোনো ভ্যালুয়ে নাপাম তাত ইয়াত কি পাম ইনফাইনাইট যে ইয়াত কি কোনো ধৰণৰ যে সমাধান নাপাম কোনো ধৰণৰ সমাধান নাপাম সমাধান নাই কোনো ধৰণৰ সমাধান নাই বুজি পাইছা এইবিলাক কৰাৰ আগত আমালোকৰ এক্সারসাইজ 5.5 আৰু এটা ইম্পৰ্টেন্ট টপিক আছে যে যেটো কয় অদ্বিতীয় সমাধান
আৰু অসীম সংখ্যক সমাধান আৰু কোনো সমাধান নাথাকে। যেনে মই তোমালোকক দুটা দ্বিঘাত সমীকৰণ দিওঁ, a1x প্লাছ b1y প্লাছ c1 ইকুৱেল টু 0। এইটো যদি সমীকৰণ 1 হয় আৰু এটা ধৰা a2x প্লাছ b2y প্লাছ c2 ইকুৱেল টু 0, এইটো আছিল 2। মই ইয়াত ক্লাছ নাম্বাৰ এইটো চেপ্টাৰৰ ক্লাছ নাম্বাৰ 2 বা 3 মই তোমালোকক পঢ়াইছিলো কি যদি a1 বাই a2 নট ইকুৱেল টু হয় b1 বাই b2, তেনে ক্ষেত্ৰত কি কৰে, লাইন দুটা কি কৰে, এটা বিন্দুত কি কৰে, কটাকটি কৰে। এটা বিন্দুত কি কৰে, এটা বিন্দুত কটাকটি করে, কটাকটি কোটি কটাকটি করে। তা যে যদি এটা বিন্দুত কটাকটি করে তার মানে আমাকে এটা সমাধান পাম, যিটো পয়েন্টে কি কৰিব, এটা পয়েন্ট পাম যিটো পয়েন্টে দুটা সমীকৰণ কি কৰিব, স্যাটিসফাই কৰিব। তার এই ক্ষেত্ৰত আমালোকে ইয়াক কি বুলি কম, যে এটা কি থাকে, অদ্বিতীয় সমাধান থাকে। এইটো তোমাক আগতে মই পঢ়াইছিলো, অদ্বিতীয় সমাধান থাকে, অদ্বিতীয় সমাধান থাকে, সমাধান থাকে, অদ্বিতীয় সমাধান থাকে। ঠিক আমালোকে এইটোও পঢ়িছিলো, যদি a1 বাই a2 ইকুৱেল টু b1 বাই b2 নট ইকুৱেল টু c1 বাই c2, এইটো কি আছিল আমালোকক কোৱাচোন তোমালোকে, সমান্তৰাল লাইন আছিল নে মিলি যোৱা লাইন আছিল? এইটো আছিল আমালোকৰ কি, যে সমান্তৰাল ৰেখা। এইটো আছিল কি সমান্তৰাল রেখা। যদি সমান্তরাল রেখা থাকে ধৰা এটা লাইন এইটো, তাত আৰু এটা লাইন হ'ব এইটো, যিটো সমান্তৰাল, ইয়াৰ মাজত কি কোনো ধৰণৰ কি এই দুটা লাইন যিমান দূৰে বঢ়াই দিয়া কত কটাকটি নকৰে, তাত আমালোকে এনে ক্ষেত্ৰত কি কম, যে সমাধান নাই, ইয়াত কোনো ধৰণৰ সমাধান নাই, কারণ কোনো পয়েন্টতে কটাকটি নকৰে। আৰু এটা পাইছিলো কি a1 বাই a2 ইকুৱেল টু b1 বাই b2 ইকুৱেল টু যদি c1 বাই c2, তাত কি পাইছিলো দুটা লাইনে কি এটা আনটোৰ ওপৰত থাকিব, মানে মিলি যোৱা ৰেখা, মিলি যোৱা রেখা, তাত তাত কি থাকিব, অসীম সংখ্যক সমাধান থাকিব, অসীম সংখ্যক সমাধান থাকিব, সমাধান থাকিব, বা ইনফাইনাইট নাম্বার অফ কি থাকিব, সলিউশন থাকিব। আর এইটো কি প্যারালেল লাইন, যেহেতু প্যারালেল লাইন, therefore no solution present in this equation, no solution present in this equation। আর এটু কি করব, যে there will be, যে এটা যে আনটোৰ ওপৰত থাকিব আৰু অসীম সংখ্যক কি থাকিব, সমাধান থাকিব। বুজি পাইছা? যদি তোমালোকক ভিডিঅ' ভাল লাগিছে তেন্তে লাইক, শ্বেয়াৰ আৰু কমেন্ট কৰিবা, আৰু এনে ধৰণৰ ভিডিঅ' যদি পাই থাকিব বিচাৰা তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা। থেংক ইউ।